ভালো লাগছে কিনা? জি আলহামদুলিল্লাহ স্যার। অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো অনেক ভালো লাগছে। লাগতেছে নাকি? জি জি স্যার। স্যার। বলেন, জি আপনারা যে ভালো আমাদের লাগছে। এখানে জয়েন করেছেন, জয়েন করার পর ক্লাস করতেছেন, এখন কি মনে হচ্ছে আমাদের কোম্পানিতে ঢোকার পর যে একটা স্পিরিট আছে, যে মানে আত্মবিশ্বাস আছে কিনা আপনাদের মধ্যে যে ভালো করতে পারবেন বা ইনকাম করতে পারবেন এরকম? জি স্যার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, তাই না? আচ্ছা আচ্ছা, আমি একজনের সাথে একটু কথা বলবো, তারপর আবার আপনাদের সাথে ক্লাস শুরু করব। তা আমি যার সাথে কথা বলবো তার একটু কাহিনী বলি। সে কিন্তু, কেন তার সাথে কথা বলতেছি, যেন আপনাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেলটা বাড়ে। ওর মতো আরো অনেকে আছে আমাদের, যারা আমাদের শুধুমাত্র ভিডিও দেখেই ফাইবার থেকে আমেরিকান কোম্পানির কাজ করে ইনকাম করেছে। এরকম আমার মনে হয় প্রায় 40-50 জন আছে, এরপরে ভর্তি হয়েছে। এবং এখন যার সাথে কথা বলবো সে কিন্তু আমার ভিডিও দেখে প্র্যাকটিস করে সে ফাইবারে কাজ করে সেই টাকা ইনকাম, মানে ইনকাম করে সেই টাকা আমার কাছে ট্রান্সফার করে সেটা দিয়ে ভর্তি হয়েছে। ডলার। কি বুঝাতে পারছি আমি আপনাদেরকে? জি স্যার। জি স্যার। এটা বলার অর্থ এটা, যে সে যদি আমাদের ভর্তি না হয়ে ভিডিও দেখে ইনকাম করতে পারে, তাহলে আপনারা ভর্তি হয়েছেন, আপনারা পারা উচিত না, বলেন সবাই? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এখন সে কেন বেশি ভর্তি, করা উচিত আপনারা আরো। বলতে পারেন সে কেন তাহলে ভর্তি হয়েছে? কারণ সে জানে যে এখানে যদি, সে যে ইনকামটা করেছিল তখন যদি আমরা সাপোর্ট না দিতাম, তাহলে তার মধ্যে একটু হলো সমস্যা, মানে ইনকামটা ট্রান্সফার করা বা অনেক কিছু গাইডলাইনের ব্যাপার আছে। আরো ভালো ইনকামের জন্য বা ভালো সাপোর্টের জন্য কিন্তু এখানে ভর্তি হয়েছে। তা আমি তাকে রিকোয়েস্ট করবো একটু কথা বলার জন্য। নাম হচ্ছে জুনায়েদ খান। তুমি কি জি শুনতে পাচ্ছ? স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, জুনায়েদ খান কোত্থেকে বলছে একটু বলো। জি স্যার, বরিশাল থেকে। বরিশাল থেকে। লঞ্চে যাও নাকি বাসে চলে যাও? ওই স্যার, একটাই যাইলেই হয়, লঞ্চে আচ্ছা, বা একটা বাসে। গেলে হবে, এখন তো বাস যাই, বাসে যাওয়া যায় তাই না? জি, আচ্ছা, তুমি কিসে পড়ো একটু যদি পরিচয় দাও, আর তুমি কত টাকা ইনকাম, কত ডলার ইনকাম করেছো একটু বলো যদি। ক্লাস 8-এ স্যার। ক্লাস 8? আচ্ছা, আমি বুঝলাম না, আমাদের এখানে যারা ক্লাস 8-এ আছে তারাই ভালো করে বেশি, করো নাকি? ঠিক আছে, কালকে একটা ভিডিও করলাম যে ক্লাস 8-এ পরে 3 লাখ টাকা ইনকাম করছে 4 মাসে। চিন্তা করেন, নোয়াখালী থাকে। আচ্ছা, ক্লাস 8-এ পড়ো নাকি? কত ডলার জি ইনকাম করছে এই পর্যন্ত বলো। স্যার, টোটাল আমি ফাইবার থেকে $60 ইনকাম করছি। কত? $60। টোটাল $60 ইনকাম হয়েছে, মানে জি আমাকে স্যার। তো তুমি ট্রান্সফার, এখন আরো কত জমা আছে বলো। জি স্যার, আমি 19 তারিখ $20 উইথড্র করেছি, এবং আচ্ছা আরো আচ্ছা $8 ক্লিয়ারেন্সে আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সব ফাইবার থেকে ইনকাম হয়েছে তাই তো? জি জি স্যার। আচ্ছা, একটু আমাকে স্ক্রিন শেয়ার করতে পারবা ফাইবার, তোমার এই অর্ডার গুলো একটু দেখবো। জি জি স্যার। একটু দেখাও, সবাইকে একটু দেখায় দেখেন। আমরা কিন্তু বাংলাদেশে বসে, সে কিন্তু বরিশালে বসে আমেরিকান কোম্পানির কাজ করতেছে, আমেরিকান একটা কোম্পানির মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে সেখানে কাজ করতেছে। তার মানে কি, সে যদি পারে, ক্লাস 8-এ পড়ে, আপনারা কেন পারবেন না বলেন তো? এটা হলো কথা, সবাই পারবে। ঠিক আছে, এই যে দেখেন ফাইবার, আমরা মোবাইল দিয়ে, সে কিন্তু মোবাইল দিয়ে, সবচেয়ে বড় কথা হলো মোবাইল দিয়ে সে ইনকাম করেছে। ঠিক এই আছে। যে স্যার, আমার আচ্ছা, অর্ডার টোটাল গুলো একটু দেখি আমরা। অর্ডার। হ্যাঁ হ্যাঁ, মানে অর্ডার গুলো আমরা একটু দেখি, কটা অর্ডার আছে তোমার, কত ডলার কত ডলার করে। আচ্ছা, একটা $10, একটা $25, একটা $10, একটা $10। আচ্ছা, এখানে কোন কোন কোম্পানির কাজ আছে একটু যদি বলো। জি স্যার, আমি একটা ক্লায়েন্টেরই কাজ করছি, আর একটা বাংলাদেশি ক্লায়েন্টের। আচ্ছা আচ্ছা, একটা হচ্ছে যে কোথায়, ইউএসএ নাকি? না, নাম্বিয়া স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি। তার মানে কি, তোমাকে কি বায়াররা, বেশিরভাগ বায়াররা মেসেজ দিয়েছে নাকি, মেসেজ দিয়ে কথা বলে তারপর কাজ দিয়েছে? জি জি। আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা, এখন সবগুলা কি কমপ্লিট নাকি বাকি আছে জি জি কোনটা? স্যার, সব সবগুলা কমপ্লিট। কমপ্লিট। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তোমার কাছে তুমি কি মোবাইল দিয়ে নাকি 100%? জি জি স্যার, এই যে দেখা যাচ্ছে হ্যাঁ, দুই দেখা জিবি যাচ্ছে। র্যাম আচ্ছা, মোবাইল দিয়ে আমাদেরকে খুঁজে কিভাবে পেলা, বা তুমি ভিডিও কিভাবে দেখলা আমাদের? স্যার, ফেসবুকে দেখছিলাম প্রথম। প্রথম তো ফেসবুকে ওইটা, দেখেছিলে তাই? জি, আচ্ছা ওই সময় দেখতে দেখতে তারপর ইউটিউবে গেলাম, তারপর দেখতে পেলাম যে অনেকগুলো ফ্রি ক্লাসের ভিডিও। আচ্ছা আচ্ছা তারপর ওইগুলো থেকে স্যার ফাইবার অ্যাকাউন্ট, তারপর কিভাবে গিগ আপলোড করতে হয় ফাইবারে, এগুলো শিখছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে ওইভাবে দেখে তুমি অ্যাকাউন্ট করেছো, টাকা ডলার ইনকাম করেছো, ধন্যবাদ। ইনশাআল্লাহ তুমি জি ভালো জি। করবে, এখন ভর্তি হয়েছো, আরো গাইডলাইন পাবে। ঠিক আছে, জি স্যার। জি। তোমাকে ধন্যবাদ, লেগে থাকো, হ্যাঁ তুমি ভালো করবে ইনশাআল্লাহ, হ্যাঁ। জি স্যার। জি। ওকে, ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ, তোমার সাথে আবার কথা হবে, দেখা হবে। আচ্ছা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন নাকি সবাই, যে আসলে চেষ্টা করলে সবই সম্ভব নাকি? এতটুকু বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। এখন হচ্ছে যে আমাদের, আপনারা হচ্ছে যে এখানে একটা সুবিধা হচ্ছে কি, আনলিমিটেড ইনকাম করা যায়। আনলিমিটেড বলতে
আপনি ইচ্ছা করলে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন, 5 লাখ টাকা ইনকাম করতে পারবেন, আবার 1000 টাকা ইনকাম করতে পারবেন, 10,000 টাকা পারবেন। তবে ইনকামটা বেশি হচ্ছে আপনি স্কিলটাকে বাড়াবেন, ঠিক আছে, সময় বেশি দিবেন। যত স্কিল বাড়াবেন, সময় বেশি দিবেন, তত ডলার বেশি ইনকাম করতে পারবেন, তত টাকা বেশি ইনকাম করতে পারবেন। আর যত বেশি সময় যাবে, তত টাকা বেশি ইনকাম করতে পারবেন। এখন আপনি বলতে পারবেন, স্যার এত টাকা কিভাবে সম্ভব ইনকাম করা? আপনি দেখেন, একটা ডাক্তার যখন এমবিবিএস করে প্রথমে বের হয়, তার ভিজিট থাকে 500 টাকা বা 300 টাকা, সে রুগী পায় কম। কিন্তু যখন সে 5 বছর পরে তার ভিজিট হয় 2000 টাকা। তো সে যদি মনে করে যে 50টা রুগী দেখে প্রথম অবস্থায়, সে যে টাকা ইনকাম করবে তার 3 গুণ ইনকাম করবে। তার যখন বয়সটা বেড়ে যাবে, সে যখন অভিজ্ঞতাটা বেশি হবে, কারণ তার ভিজিটটা বেশি থাকবে। তো এখানেও আপনার যখন কি অভিজ্ঞতাটা বেশি হবে, তখন আপনার বায়ার থেকেও কিন্তু টাকা বেশি নিতে পারবেন। এটা হলো সবচেয়ে বড় কথা। ঠিক আছে, যেমন আমি একটা কাজ করি, যদি মনে করো $500 নিই, আপনাকে $50 দিবে। কারণ আমার পোর্টফোলিও বা আমার রিভিউ দেখে বায়ার ভাববে যে না, ওনার তো অনেক, ওনার রেট একটু বেশি, ওনাকে উনি কোয়ালিটি হয়তো কাজ করে দিবে, এই জন্য ওনার এত টাকা দিতে হবে। তো এরকম আমি না, আরো অনেকে আছে যারা অল্প টাকা কাজ করে না, আবার যারা নতুন আছে তারা অল্প টাকা দিলেও কাজ দিতে চায় না বায়ার। এটা একটা প্রবলেম, কারণ বায়ার মনে করে যে একে দিব, একে কাজ করতে পারবে কিনা। তো এখন প্রথম দিকে একটু কষ্ট, প্রথম দিকে কাজ নিতে কষ্ট। কাজ নেওয়ার পর যদি আপনি রিভিউ পাবেন, বায়ারের মন্তব্য দিবে ভালো, তখন এই কাজ পাওয়া শুরু হবে। আশা করি এতটুকু বোঝা গেছে নাকি সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আজকে যেটা দেখাবো, আজকে আমরা আলাপ করব, আজকে আমরা ডিজিটাল মার্কেটিং, মানে মূল ডিজিটাল মার্কেটিং এ আমরা ক্লাসে চলে যাচ্ছি। ঠিক আছে, আমরা যেটা শিখবো সেটা হলো কি, ডিজিটাল মার্কেটিংটা আমরা শিখব মূলত। আচ্ছা, এখন আমি একটু বুঝিয়ে দিই, অনেকে যারা নতুন তারা তো বুঝেন না যে আসলে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং এটা কি আসলে, তাই না? এখন ডিজিটাল মার্কেটিং তো আমি শিখবো, আবার ফ্রিল্যান্সিং ও শিখবো। মানে ফ্রিল্যান্সিংটা তাহলে কিভাবে করবো? আসলে ফ্রিল্যান্সিং কোনো করার জিনিস না, ঠিক আছে, একটু মনে রাখেন। মূলত আমরা যে কাজটা শিখবো সেটা হলো ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং যে শিখবো, তাহলে শিখে কি করব? ইনকাম করব। ইনকাম করার জন্য জব খুঁজতে হবে, তাই না? আমি তো পড়ালেখা করলাম, পড়ালেখার জন্য তো আমরা কি করতে হবে? চাকরি খুঁজতে হবে। ঠিক আছে, এখন চাকরি খুঁজতে হবে, চাকরি খোঁজার পর ইন্টারভিউ দিব, তারপর চাকরি পাবো। এখানেও সেম, আমি যখন ডিজিটাল মার্কেটিংটা শিখবো, সেই ডিজিটাল মার্কেটিং এর কাজটা খুঁজতে গেলে আমাদের কি বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা লাগে, মার্কেট প্লেসে আমাদের কাজ খোঁজা লাগে। এখন মার্কেট প্লেস কেন তৈরি হয়েছে? আপনারা যদি একটু চিন্তা করেন যে আমাদের যে মার্কেট গুলা, আমাদের যে আমরা যে মার্কেট গুলা দেখি, যেমন আমরা বসুন্ধরা মার্কেট দেখি বা বিভিন্ন মাছ বাজার, বিভিন্ন রকম মার্কেট দেখি, এটা কেন তৈরি হয়েছে? এটা একটু চিন্তা করলে বুঝে যাবেন। মানুষের প্রয়োজনে তৈরি হয়েছে। কারণ মানুষ একটা জিনিস কি, আমার একটা মনে করেন ফল আছে, আমি বিক্রি করব বা আমি মোবাইল বিক্রি করবো, তা আমি কোথায় যাব? আমার তো একটা দোকান লাগবে, বা আমি হয়তো রাস্তার পাশে বসে আছি। বা আগে তো এরকমই ছিল যে এলাকায় একটা হাট বসতো, মানুষ জিনিস নিয়ে যেত, এরপর ওই হাটে কিন্তু সবাই কেনাকাটা করতো। এরপরে হাট তো সপ্তাহে 1 দিন বা 2 দিন বসতো, এরপরে কি হলো? মার্কেট তৈরি হলো। তার মানে কি, মানুষের প্রয়োজনে নির্ধারণ করে দিল যে এইখানে সব একটা মার্কেট বা এখানে দোকান থাকবে, সবাই এখানে তোমরা বেচা মানে বিক্রি করবা, আর কাস্টমার এখান থেকে এসে কেনাকাটা করবে। তাহলে বুঝে গেলেন যে এই মার্কেট প্লেস, এটা হচ্ছে আমাদের অনলাইনে মার্কেট প্লেস তৈরি হয়েছে আমাদের যারা ফ্রিল্যান্সিং তাদের জন্য, আবার যারা বায়ার মানে যারা কাজ করাবে তাদের জন্য। এখন আপনি বলতে পারেন যারা কাজ করাবে তাদের কি নিড? তাদের নিডটা হচ্ছে, মনে করেন আমেরিকান একটা কোম্পানি, সে চিন্তা করলো যে তাদের দেশে তো ডিমান্ডেবল, মানে তাদের দেশের লোকের সংকট, মানে তারা অনেক টাকা স্যালারি দিয়ে কাজ করাইতে হয়। এখন সে চিন্তা করলো যে কোন দেশে লেবার কম টাকায় পাওয়া যায়। ঠিক আছে, যেমন গার্মেন্টস এর যেমন পণ্য আমাদের দেশে কিন্তু সেলাই করে আমেরিকা নিয়ে যায়, এটা তো আপনারা দেখছেন। এখন ওই ওইটা মানে আপনার আমেরিকান কোম্পানি যারা আছে তারা খোঁজে যে কোন দেশে লেবার কম পাওয়া যায়। এখন এই যে এই খোঁজাটা, তাদের খোঁজাটাকে ইজি করার জন্য একটা কোম্পানি তৈরি করলো, একটা না অনেকগুলো কোম্পানি তৈরি হলো, যে মার্কেট প্লেস, যেটা একটা নাম হচ্ছে ফাইবার, আরেকটা নাম হচ্ছে ফ্রিল্যান্সার, আরেকটা নাম হচ্ছে আপওয়ার্ক। তারা বলতেছে তোমার খুঁজতে গেলে তুমি এক কাজ করো, তুমি আমার এখানে অ্যাকাউন্ট করো, তোমার কি কাজের জন্য লোক লাগবে সেই লোক আমি তোমার এখান থেকে তোমাকে দিব। আর আমাদেরকে যারা এই যে বাংলাদেশ,
ইন্ডিয়া, পাকিস্তান এসব কান্ট্রিতে যারা ফ্রিল্যান্সার আছে তাদেরকে আবার মার্কেটিং করে তারা, যে তোমরা এখানে অ্যাকাউন্ট করো, অ্যাকাউন্ট করার পর তোমরা কি কি কাজ পারো সেটা তোমরা এখানে লিখে দাও। একটা ফ্রিল্যান্সার যে সাইটগুলো আছে সেখানে কিন্তু একটা আমরা যে রেজিস্ট্রেশন করব অনেক নিয়ম কানুন আছে। এটাই হচ্ছে যে আমরা শিখাবো আপনাদেরকে অ্যাকাউন্ট করা সবকিছু, মানে বাইরের কাজ করতে গেলে আমরা কি কি মেনটেন করতে হবে। ফাইবার অনেকগুলা রুলস দিয়ে রাখছে, এগুলো আমাদের শিখে আমরা এগুলা ফিল আপ করে তারপর গিয়ে অ্যাকাউন্ট করতে পারবো। আচ্ছা, এখন আমরা যখন এই ফাইবারে যাব, মার্কেট প্লেসে যাব, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে আমরা বসে থাকবো। যেমন বসুন্ধরা সিটিতে দোকান দেওয়ার পর তো বসে থাকে, তাই না? কাস্টমার কখন আসবে, আমার দোকান থেকে মাল নিবে, এখানেও আমরা গিয়ে কি করবো, অ্যাকাউন্ট খুলে বসে থাকবো। এখন আপনি বলতে পারেন এখানে অ্যাকাউন্ট খুলে কিভাবে বসবো? আচ্ছা, দোকান বন্ধ করে আবার খোলে, তাই না? এখানে হচ্ছে যে আপনি অনলাইনে ঢুকবেন, ফাইবারে ঢুকবেন, বসে থাকবেন, এটা হলো দোকান খোলা আর বন্ধ করার সিস্টেম। আর আপনি যদি অনলাইন থেকে বের হয়ে যান, আপনার মোবাইলে বা কম্পিউটারে যদি অনলাইনে না থাকেন, তাহলে তো আপনার দোকান বন্ধ। অনলাইনে আমাদের যে দোকানটা আমরা খুলবো, কাস্টমার আমাদেরকে অর্ডার দিবে, সে তো অর্ডার দিতে পারবে না, কারণ আপনার দোকান বন্ধ, আপনি অনলাইনে নাই, অ্যাক্টিভ নাই। ঠিক আছে, তাহলে এখানেও অনলাইনে আপনার অ্যাক্টিভ থাকা মানে দোকান খোলা থাকা। আবার শুধু অনলাইনে অ্যাক্টিভ না, আপনার ওই অ্যাপসটা বা ওই মার্কেট প্লেসে ঢুকে আপনার অ্যাকাউন্টটা কি করতে হবে, লাইভ রাখতে হবে। তাহলে কাস্টমার যখন আসবে, বায়ার যখন আসবে, সে কিন্তু দোকানে, বিভিন্ন দোকানে ঘুরবে, ঘুরার পরে যারটা পছন্দ হবে তাকে কিন্তু অর্ডার দিবে, আপনার সাথে কথা বলবে, আরেকজনের সাথে কথা বলবে। ঠিক আছে, এই যে আঁকাআঁকি করিয়েন না দয়া করে, আপনার স্ক্রিনে টাচ করবেন না কেউ, দয়া করে কথা শুনেন। ঠিক আছে, এটা হলো কি, এই যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। আশা করি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিংটা কোত্থেকে আসছে বলেন? ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস তো আমরা শিখলাম, এখন ফ্রি ভাবে কাজ করা, এটা হলো ফ্রিল্যান্সিং। এখন এখানে কি আসলে মানুষ ফ্রি ভাবে কাজ করতে পারে? আচ্ছা, ফ্রি ভাবে কাজ করা অর্থ এটাই যে আপনি যদি ইচ্ছা হয় আজকে কাজ নিবেন, কাজ করবেন, আর ইচ্ছা হলো নিবেন না, কারণ এখানে তার বেতনভুক্ত না, আপনার একবারে ফিক্স কাজ করতে হবে। কিন্তু আমি একটা জিনিসের সাথে দ্বিমত করি, যে অনেকে বলে একবারে স্বাধীনভাবে কাজ করবেন। না, স্বাধীনভাবে কাজ করা যাবে না, কারণ আপনি যখন বাইরের কাজটা নিবেন তখন আপনার স্বাধীন না, কারণ আপনার বাইরের কাজটা নির্দিষ্ট টাইমে জমা দিতে হবে। আপনি ইচ্ছা করলে 2 দিনের জায়গা 10 দিন কাজ করবেন, আপনার মনে চাইলো যে করবেন, করবেন না, না হবে না। ঠিক আছে, স্বাধীন মানে একবারে স্বাধীন না। আপনি যখন কাজ নিবেন তখন অবশ্যই আপনার দায়িত্ববোধ থাকবে, ওই সময় কাজ করে বাইরকে জমা দিতে হবে, তখন বাইরে আপনাকে পেমেন্ট দিবে। ঠিক আছে, এতটুকু স্বাধীনতা আছে যে আপনার, আমরা তো হচ্ছে দেখা যাচ্ছে কি একটা কোম্পানিতে চাকরি করলে আমি যদি ছুটি চাই অনেক সময় দেয় না, বা ছুটি বেশি নেওয়া যায় না, আমাদের ফিক্স স্যালারি। আর এখানে কি হচ্ছে, এখানে হয়তো আপনি 10 দিন কাজ করলেন, 20,000 টাকা 30,000 টাকা ইনকাম করলেন, এরপরে চিন্তা করলেন যে আমি 5 দিন ঘুরবো, আমি আর কাজ করবো না, একটু রেস্ট করবো। পারবেন, ফাইন, আপনি ইচ্ছা করলে আরো 20 দিন রেস্ট দিবেন, এরপর আবার কাজ করলেন 10 দিন বা 15 দিন, 50,000 টাকা ইনকাম করলেন, আবার 15 দিন ঘুরলেন। এটাকে একটা স্বাধীনতা আছে, একটা মজা আছে এখানে। ঠিক আছে, আপনার ইচ্ছা করলে করবেন, ইচ্ছা করলে করবেন না, আপনার বস কেউ না। কিন্তু কাজ যখন নিবেন অবশ্যই আপনার কাজ করে জমা দিতে হবে, এটা আবার নির্দিষ্ট টাইম আছে। আচ্ছা, আমরা ফ্রিল্যান্সিং শিখলাম, ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানলাম। আর আউটসোর্সিং কি, আমরা তো ফ্রিল্যান্সিং জানলাম, ডিজিটাল মার্কেটিংটা তো আমরা জানবো, ডিজিটাল মার্কেটিং কোর্স তো আমরা করতে আসলাম। আমরা ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করে ইনকাম করবো। মানে ফ্রিল্যান্সিং কিন্তু কোনো কাজ না, আমি আবারও বলতেছি, ফ্রিল্যান্সিং হচ্ছে যে একটা মিডিয়াম, মাধ্যম, যার মাধ্যমে আমরা এই কাজটা পাবো। এখন আপনি যেই কোনো কাজ শিখে ফ্রিল্যান্সিং করতে পারেন। আমি ডিজিটাল মার্কেটিং শিখাচ্ছি, কেউ গ্রাফিক ডিজাইন করতেছে, কেউ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করতেছে, কেউ গান শিখাচ্ছে, কেউ ইংলিশ কোর্স করাচ্ছে, ঠিক আছে, কেউ আর্ট শিখাচ্ছে, এখানে অনেক রকম কাজ আছে, কেউ এসইও করাচ্ছে। ঠিক আছে, এখানে ছোট ছোট কাজ, কেউ অ্যাড রান করাচ্ছে, অনেক রকম ভ্যারাইটিস কাজ আছে। হ্যাঁ, তো এই কাজগুলো শিখে একটাতে এক্সপার্ট হওয়ার পরে আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আসেন, আমরা কিন্তু আউটসোর্সিং যে কথাটা আছে এটা কিন্তু আমরা অনেকে শুনেছি, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানও দেখেছি যে আউটসোর্সিং ট্রেনিং করায়, তাই না? আউটসোর্সিং মানে প্রতিষ্ঠানের নামে হচ্ছে আউটসোর্সিং, এরকম আছে অনেকে, আউটসোর্সিং ট্রেনিং সেন্টার। এখন আমি যদি একটু রিকোয়েস্ট করি আপনাদের কারো কাছ থেকে, আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করলাম, তাই না? তাহলে আমি তো একদম ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সিং করলাম, এখানে আউটসোর্সিংটা কোত্থেকে আসলো, বা আউটসোর্সিং ট্রেনিংটা কি একটু বলবেন? কেউ পারেন বা জানেন, কিছু আইডিয়া আছে কারো, বলেন তো একটু।
কেউ কি বলতে পারবেন? আউটসোর্সিং নাম শুনছেন না? বলেন তো, দুই একজন বলেন। আমার কথা শোনা যায় জি না? স্যার। জি স্যার, আউটসোর্সিং নাম নাম শুনছি। জি। শুনছেন তো নাকি? আউটসোর্সিং শিখায়, আউটসোর্সিং শিখে ইনকাম করে, এটা নাম শুনছেন হ্যাঁ। কিনা? জি স্যার। হ্যাঁ শুনছেন। আচ্ছা, তো আমি যে এতগুলো কথা বললাম, এখানে কোনো আউটসোর্সিং এর শব্দ পাইছেন, গন্ধ পাইছেন? না স্যার। জি না স্যার। তো এখন আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং কি আলাদা তাহলে? আচ্ছা, বুঝতে পারছি, আমি ভালো করে বুঝিয়ে দিই। আচ্ছা, আউটসোর্সিং কি ফ্রিল্যান্সিং কি আমি আরেকটু ডিফারেন্সটা বুঝাই দিই। ফ্রিল্যান্সিংটা তো আমরা বুঝলাম যে আমরা মুক্ত পেশা, স্বাধীনভাবে আমরা কি আমাদের সুবিধা পছন্দের কাজ করাটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। যারা এই কাজটা করে তাদেরকে বলে ফ্রিল্যান্সার। ঠিক আছে, এখন আসেন তাহলে আউটসোর্সিংটা কি, এটা তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। ঠিক আছে, আউটসোর্সিংটা কি, আমি একটু আউটসোর্সিংটা দেখাই। আচ্ছা, এখানে তো কাজের সুবিধা আছে, আউটসোর্সিংটা করি। আচ্ছা, আমি মুখে বলে দিই এখানে আউটসোর্সিং কি, মুখে বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমাদেরকে বায়ার যে কাজটা দিবে, বায়ার যে কাজটা দিবে, বায়ার কোথায় আসবে বলেন তো? মার্কেট প্লেসে আসবে। বায়ার যে কাজটা দিবে, বায়ার যে প্রসেসে কাজটা দিবে, সেই প্রসেসটার নাম হচ্ছে আউটসোর্সিং। মানে বায়ার আউটসোর্সিং এর মাধ্যমে আমাকে হায়ার করবে, আমাকে কাজটা দিবে। যেমন একটা কোম্পানির বায়ার যদি আমাকে কাজ দেয়, তার বন্ধু যদি জিজ্ঞাসা করে যে তুমি কাজটা কিভাবে করছো, সে বলবে আমি আউটসোর্সের মাধ্যমে বাংলাদেশ থেকে একটা ফ্রিল্যান্সার কে দিয়ে কাজটা করিয়েছি। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন এই শব্দটা হচ্ছে, আউটসোর্সিং শব্দটা হচ্ছে আমাদের জন্য না, এটা হচ্ছে বায়ারের জন্য। তার মানে কি, বায়ার আউটসোর্সিং এর মাধ্যমে আমাকে কাজ দিবে। তার মানে আমার এখানে তো আউটসোর্সিং শিখার কোনো কিছুই নাই, তাই না? আউটসোর্সিং শিখলে কে শিখবে? বায়ার শিখবে। বায়ার হয়তো আউটসোর্সিং এর কিভাবে কাজ দিবে সেটা সে শিখবে। যেমন ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে আমরা যেরকম অ্যাকাউন্ট করি, বায়ারও কিন্তু অ্যাকাউন্ট করতে হয়। আচ্ছা, আমি আরো একটু ক্লিয়ার করে দেই। আমাদের জিনিস একই, কিন্তু নামটা হচ্ছে ভিন্ন। যেমন গার্মেন্টস এর যে পণ্যটা আছে, আমেরিকা যদি কোনো পণ্য আমাদেরকে কি করে, অর্ডার দেয়, আমরা সেই পণ্যটা তৈরি করে দিয়ে তাকে আমরা পাঠাচ্ছি, আমেরিকাতে পাঠাচ্ছি। তা আমরা যদি আমেরিকাতে পাঠাই, আমরা কি বলি? যে আমরা এক্সপোর্ট করতেছি, তাই না? এক্সপোর্ট করতেছি। আর ওই ড্রেসটা যখন আমেরিকা যায়, আমেরিকান মানুষরা কি বলে? যে আমি ড্রেসটা ইম্পোর্ট করে আনতেছি। কথা বুঝছেন সবাই? আমার কথা জি কি স্যার, ক্লিয়ার? বুঝতে মানে পারছি। একই জিনিস, একজন বলতেছে এক্সপোর্ট করতেছি, আরেকজন বলতেছে ইম্পোর্ট করতেছি, তাই না? বলেন তো, ঠিক কিনা? জি স্যার। তার মানে আপনারা বুঝতে পেরেছেন যে আউটসোর্সিং এর ফ্রিল্যান্সিং কি এখন ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা কি জি শিখবো জি। বলেন? আমরা আউটসোর্সিং শিখবো নাকি ফ্রিল্যান্সিং শিখবো? ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং। স্যার। তাই না? ঠিক আছে, তার মানে এখানে অনেক বড় বড় ফ্রিল্যান্সাররা এই কথাটা ভুল করে, মানে জানে না। ঠিক আছে, আমি গত 3 বছর যাবত, 2 বছর যাবত মানুষকে মাইকিং করে করে এটা মানে কারেকশন করাচ্ছে মানুষ, যে আসলে আমরা যে আউটসোর্সিং শিখি বলে এটা ভুল, রং। ঠিক আছে, এটা রং কনসেপ্ট। ঠিক আছে, এখন মানুষ একটা ভুল শিখে ওই ভুলটাই কিন্তু সারা জীবন ব্যবহার করে। তা আমার কথা হলো যে আমরা যখন জানবো তখন ভুলটা ব্যবহার করব না। আচ্ছা, যার এখান থেকে সাউন্ড আসতেছে এটা একটু বন্ধ করে রাখেন। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন আউটসোর্সিং কি ফ্রিল্যান্সিং কি আমরা শিখলাম। আমরা একটু ফাইবারে যদি একটু ঢুকি, আপনাদেরকে যদি ফাইবারে একটু দেখাই, দাঁড়ান, ওয়েট করেন। ফাইবার মানে মার্কেট প্লেস, যেটা আমরা মার্কেট প্লেসে একটু দেখাবো যে কোন মার্কেট প্লেস থেকে আমরা অ্যাকাউন্ট মানে ইয়া করব। আচ্ছা, আমরা অনেকগুলো অ্যাপস, আমরা মোবাইলে শিখবো, কম্পিউটারে শিখবো, সমস্যা নেই। আমরা মোবাইলে শিখলে অনেকগুলো অ্যাপস দিয়ে কাজ করবো। আচ্ছা, আমি ফাইবারে গেলাম। এই যে ফাইবার হচ্ছে যে একটা মার্কেট প্লেস, এখানে নামকরণ করা হয়েছে, $5 কাজ পাওয়া যায়, সেজন্য ফাইবার। মানে আপনি বাইরের ইচ্ছা করলে এখানে $5 আপনাকে কাজ দিতে পারবে, আপনি ইচ্ছা করলে $5 কাজ, অনেক রেট কম আর কি, সেজন্য ফাইবার। মানে $5 কাজ পাওয়া যায়, সেজন্য ফাইবার। এখন অবশ্য $5 খুব কম কাজ করে আমরা, মানে নতুন অবস্থায় $10 দেয়। ঠিক আছে, আচ্ছা, এখানে যদি আমি লিখি কি, মনে করেন যে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাড, এই যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বা ফেসবুক অ্যাড সার্চ দিলাম, আমরা কিন্তু মূল যেটা শিখবো ফেসবুক অ্যাড রান করা,
ফেসবুক মার্কেটিং, কেমন, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ফেসবুক রিলেটেড আমরা কাজ করব বেশি, মনে রাখবেন। ঠিক আছে, এই কাজটা আমরা বেশি করব। এখন দেখেন এইখানে যে আছে, আমি যদি একটু নিচে নামি, দেখেন এই যে একজন আছে প্রথমে $30 করে নেয়, 190টা রিভিউ আছে। দেখেন ঠিক আছে, উনি লেভেল 2 সেলার, $35 ওনার। এই যে 35 থেকে $60 ওনার হচ্ছে যে 671টা ওনার কি কাজ কমপ্লিট করেছে। ঠিক আছে, এই যে ওনার কাজ হাতে আছে কয়টা, আমি যদি দেখি 60টা কাজ হাতে আছে। দেখেন আমি একটা ওনারটাই চিন্তা করি, ওনার কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে যে কত, $160, প্রিমিয়াম হচ্ছে ওনার $220। আমি যদি স্ট্যান্ডার্ড ধরি $160, উনি কাজটা জমা দিচ্ছে কতদিনে, দেখেন উনি হচ্ছে যে 4 দিনে কাজ জমা দিবে, তাহলে 4 দিনে উনি 60টা কাজ পেল। যেহেতু 60টা কাজ ওনার রানিং, তাহলে 4 দিনে উনি জমা দিবে। তাহলে এই যে 60টা কাজ $150 যদি আমি হিসাব করি, বা $100 ধরলাম, তার মানে 4 দিনে উনি $700 ইনকাম করছে। 4 দিনে, মাত্র 4 দিনে। তার মানে আমি যদি মাসে ধরি, তাহলে আমি মনে করি এক সপ্তাহে $400, $700, তার মানে $2800 বা $3000 উনি ইনকাম করে এক মাসে। তার মানে 3 লাখ টাকা ইনকাম করে এক মাসে, একটা কাজ করে, একটা কাজ, অনলি ওয়ান কাজ। এটা হলো উনি ফেসবুক অ্যাড রান করে, ফেসবুক অ্যাড রান, আর কিছু না। দেখেন এখানে লেখা আছে সেট আপ টু ফেসবুক অ্যাড টু অ্যাড ইমেজ ডিজাইন 5 days ম্যানেজমেন্ট আফটার ডেলিভারি। দেখেন আমার কিন্তু আমার কোম্পানিতে কেন সাকসেস হয়, এটা একটু আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। এখানে কিন্তু দেখেন উনি কিন্তু ফেসবুক অ্যাড রান করতেছে, তার মানে এটা কিন্তু অ্যাড রানটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর অংশ, কিন্তু সাথে কি করতেছে, এই যে ইমেজ ডিজাইন করে দিচ্ছে, মানে গ্রাফিক ডিজাইন করে দিচ্ছে। এখন আমাদের যারা প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়েছেন, তারা কিন্তু গ্রাফিক ডিজাইন শিখতেছেন, গ্রাফিক ডিজাইন শিখেছেন। আমি কেন ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্সে গ্রাফিক ডিজাইন রেখেছি, এটার কারণ হচ্ছে এটা, কারণ আপনি অনেক খাবার দিলেন পরিবেশন, সাথে কোকটা ফ্রি দিলেন, ঠিক আছে, বিভিন্ন আইটেম ফ্রি দিলেন, তখন হবে কি কাস্টমার আপনাকে ভালো রেট দিবে, ভালো টাকা দিবে। এটা মনে রাখবেন। তাহলে আপনি গ্রাফিক ডিজাইনার না, সমস্যা নাই, গ্রাফিক ডিজাইনার হতে হবে না আমাদের, আমরা ডিজিটাল মার্কেটার। কিন্তু আমি যদি গ্রাফিক ডিজাইনের কাজ জানি, তাহলে আমি কাস্টমারকে খুশি করতে পারবো, কাস্টমার আমাকে তখন এক্সট্রা টাকা দিবে। বুঝতে পারছেন? আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এই জন্য আমাদের প্রিমিয়াম কোর্স যারা ভর্তি হয়, তাদের জন্য অ্যাডভান্টেজ, তারা গ্রাফিক ডিজাইন শিখে, ডাটা এন্ট্রি শিখে। আর শুধু ডিজিটাল মার্কেটিং যারা ভর্তি হয়, তারা শুধু ডিজিটাল মার্কেটিং শিখে। হ্যাঁ, আপনাদের এখানে যারা আছেন তারা দুই গ্রুপের লোক আছেন, তারা ডিজিটাল মার্কেটিং আছেন, তারা ডিজিটাল মার্কেটিং শিখার পরে আবার তারা কোর্স শেষ হয়ে যাবে। আর যারা গ্রাফিক ডিজাইন বা আমাদের প্রিমিয়াম কোর্সে আছেন, তারা আবার গ্রাফিক ডিজাইন শিখবেন। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে একটা লোক দেখেন মাত্র 7 দিনে বা 4 দিনে উনি $700 বা মাসে $300 ইনকাম করে, আর $3000 ইনকাম করে এক মাসে। উনি কোন দেশে, আমি দেখেন পাকিস্তানি লোক, পাকিস্তানি লোক, সে বসে বসে, এই যে দেখেন উনি ল্যাঙ্গুয়েজ দিচ্ছে কি, ফ্রান্স, স্প্যানিশ, জার্মান, তার মানে এই দেশগুলো থেকে ওনাকে কাজ দেয়। এখন আপনি বলতে পারেন যে আমি কি জার্মানি ভাষা পারবো, পারবেন, আমি জার্মানি ভাষা কাজ করেছি, কোনো সমস্যা নেই। ট্রান্সলেট করে ওনাকে আপনি ওনার ভাষায় আপনি কি করবেন, কথা বলবেন, উনি আপনাকে ওনার ভাষায় কথা বলবে, আপনি এটাকে ইংলিশ ট্রান্সলেট করে আপনি এটা বুঝে নিবেন। ঠিক আছে, এখন উনি টোটাল কয়টা কাজ করেছে আমি একটু দেখি। আচ্ছা, রিভিউ আছে 732টা। আচ্ছা, এখন এই কাজ যারা করে, একটা জিনিস মনে রাখবেন, তারা কিন্তু যখন এই যে 100টা 200টা কাজ করে, বায়ারের সাথে রিলেশন হয়, তখন আর কিন্তু মার্কেট প্লেসে এত কাজ করা লাগে না। তখন নিজেরাই কি করে, এজেন্সি খুলতে হয়, নিজেরা লোক রেখে বিভিন্ন কাস্টমাররা তখন প্রচুর পরিমাণে কাজ দেয়, তখন আর এখানে এসে কাজ দেয় না, কারণ এখানে কাজ দিলে লস। কারণ 20% ফাইবার থেকে কেটে নেয়, আপনার থেকে কাটবে, আবার বায়ার থেকে কাটবে, তার মানে 40% কেটে নেয়। তো এই জন্য বায়াররা অনেক সময় কি করে, ব্যাংকে টাকা দিয়ে দেয়, আপনাকে হোয়াটসঅ্যাপে কথা বলবে বা জিমেলে কথা বলবে, হ্যাঁ কাজ দিবে। তা আমি একটা দেখালাম, আরো যদি আমরা দেখি, ঠিক আছে, এই যে দেখেন এই ভদ্রলোকে মোটামুটি 797টা কাজ করেছে, ওনার কাজ আছে 6টা, ওনার অর্ডার আছে, উনি $125 ওনার কি বেসিক নিচ্ছে, স্ট্যান্ডার্ড নিচ্ছে ওনার $275। ওরে বাবা, প্রিমিয়াম নিচ্ছে ওনার $375, 14 দিনে, তাও ডেলিভারি অবশ্য, ওনার 14 দিন উনি এটা ইয়া করবে, এটা একটা ভালো দিক। ঠিক আছে, এখন দেখেন এটা হলো মার্কেট প্লেসে যে 5 গিগ করা, এগুলো আমরা শিখাবো আপনাদেরকে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। তার মানে আমি যদি ওনার $300 ধরি,
ওনার যদি 6টা কাজ, তাহলে উনি $1800, এই 6টা কাজ থেকে উনি $1800 পাচ্ছে, মানে 2 লাখ টাকার উপরে। চিন্তা করেন কি মজা। তার মানে উনি ডেলি 2 ঘন্টার বেশি কাজ করা লাগে না। আমি যদি বলি 6টা কাজ, তার মানে 2 ঘন্টার বেশি সে ডেলি কাজ করাই লাগবে না। তার মানে 14 দিনে উনি 2 লাখ টাকা ইনকাম করে, ডেলি 2 ঘন্টা কাজ করে। মনে রাখবেন। আর বাকি সময় নাকে তেল দিয়ে সে কক্সবাজার, সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকা ঘুরতে পারে। ঠিক আছে, এটা হলো ফ্রিল্যান্সিং এর মজা। ঠিক আছে, কাজটা কি দেখেন, কাজটা হচ্ছে এই যে সেলস লিড, লিড যে অ্যাড গুলি আছে সেগুলা করে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেট আপ, ঠিক আছে, এগুলো করে। এটা এত জটিল না, কিন্তু আপনার এক্সপার্ট হইতে হবে কাজ করে করে আর কি। হ্যাঁ, উনি কোন দেশে, যদি আমি দেখি বাংলাদেশ, দেখছেন অবস্থা, সেই বাংলাদেশি ছেলে, আমাদের সোনার ছেলে, কি সে কত 805টা অলরেডি রিভিউ পেয়ে গেছে, টপ রেটেড সেলার হয়ে গেছে, টপ রেটেড ফাইবারের মধ্যে। চিন্তা করেন, বুঝতে পারছেন? তাহলে আপনারা পারবেন না, না পারবেন বলেন তো দেখি? কি ইনশাআল্লাহ। কি কঠিন মনে হয় নাকি? না, কি মনে হয়? না স্যার, চেষ্টা করব। তাই না? জি স্যার, ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, এখন আমরা তো দেখলাম, স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখতে দেখতে ইনশাআল্লাহ মনে করেন যে চেষ্টা আমরা করব। আজকে রাতে ঘুমাবো, সকালে উঠি শেষ, স্বপ্ন শেষ। ঠিক আছে, সেটা করা যাবে না। স্বপ্ন দেখতে থাকবেন, হ্যাঁ? ঠিক আছে, স্বপ্ন না দেখলে বাস্তবায়ন হবে না। আপনারা একটা জিনিস খেয়াল করেন, পৃথিবীর যত কিছু আবিষ্কার আছে, এই আবিষ্কারটা করার সময় সে কি কোনো ভার্সিটি থেকে শিখছে যে এটা আবিষ্কার করা যাবে, নাকি সে স্বপ্ন দেখছে? কোনটা বলেন? মানে একটা বিমান আবিষ্কার যে করছে সে তো কল্পনা করছে আগে, তাই না, যে একটা পাখি আকাশে উড়ে, তাহলে আমারও উঠতে পারতে হবে, তাই না? এটা কল্পনা করছে না আগে, বলেন তো? জি তারপর গিয়ে জি সে কি স্যার। করছে, বিমান আবিষ্কার করছে। তাহলে আপনারা যেটা করবেন সেটা কিন্তু স্বপ্ন না, কল্পনাও না, কারণ এটা আপনার অনেকে করেছে। তাহলে এটা আরো সহজ না, বলেন তো? জি স্যার, জি স্যার। জি তাই স্যার। না? বিমান আবিষ্কার করাটা যতটাই কঠিন, তার চেয়ে ততটাই সহজ হচ্ছে কি আপনাদের কাজটা, নাকি বলেন? আচ্ছা, জি। তাহলে অবশ্যই স্যার, আপনাদের স্বপ্ন দেখবেন যে আমি এই কাজটা করব, এত টাকা ইনকাম করব, এত ডলার ইনকাম করব, আমি চেষ্টা করে যাব। আচ্ছা, আমাদের যে কাজটা করতে হবে, প্রথম হলো একটা ফেসবুক আইডি লাগবে। আপনাদের সবার ফেসবুক আইডি আছে আমি জানি, কিন্তু আপনার একটা তো আইডি আছে ফ্যামিলিয়াল আইডি, ফেসবুক, যেটা ফ্যামিলির সাথে কথা বলেন, বিভিন্ন রকম খাওয়া দাওয়া পোস্ট করেন, কক্সবাজার গেলেন, ঘুরতে গেলেন, পোস্ট করলেন, বন্ধুরে একটা থাপ্পড় দিলেন, সেটা পোস্ট করলেন। ঠিক আছে, অনেক রকম নাচানাচি করলেন, তাও পোস্ট করলেন। এখন এটা বাদ দিতে হবে। এটা বাদ দিবেন কেমনে? আপনি নতুন একটা আইডি খুলতে হবে। আমি কি বুঝাইতে পারছি? কি? নতুন একটা আইডি খুলবেন, যে আইডিতে শুধুমাত্র আপনার প্রফেশনাল পোস্ট গুলা থাকবে, আপনার প্রফেশনালিজম থাকবে সেখানে। সেখানে কোনো এরকম মানে ফ্যামিলিয়ার ফোর্স দিবেন, কিন্তু এমন কোনো ফোর্স দিবেন না যেগুলো হচ্ছে যে মানে ওইভাবে মানে নন স্মার্ট বা আপনার সম্বন্ধে একটু ভালো ধারণা নিবে না, এরকম। আপনি কক্সবাজার ঘুরতে গেছেন, ফোর্স দিবেন, সমস্যা নেই এইসব আইডিতে। ঠিক আছে, কিন্তু এই দুষ্টামো ফাইজলামোর ফোর্স দেওয়া যাবে না। তা আপনারা সবার আইডি আছে আমি জানি, নতুন একটা আইডি খুলবেন। সেই আইডিটা খুলে আপনারা রেডি করে রাখবেন, আমরা নেক্সট ক্লাসে দেখাবো। সেই আইডি থেকে, এই আইডিটা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে খুলতে হবে। আপনি যদি আগে মোবাইল নাম্বার যেটা দিয়ে খুলছেন মনে করেন, সমস্যা নাই, নতুন আরেকটা মোবাইল নাম্বার দিবেন যেটা আপনার ফ্যামিলির বা আপনার নিজের বা আপনার কাছে থাকে, কারণ এই আইডিটা আপনার অনেক ইম্পর্টেন্ট হবে ভবিষ্যতে। এই আইডির আন্ডারে আপনি পেজ খুলবেন। এই আইডিটা কোন রকম যদি ফেসবুক ব্যান করে দিতে চায়, আপনি এটা রিভিউ করে আপনি এটা আবার রিকভারি করতে হবে। ঠিক আছে, অনেক রকম ব্যাপার আছে, আপনার নামে খুলবেন। ঠিক আছে, তো এই জিনিসটাই আমরা একটুখানি, আমাদের শরীফুল আপনাদেরকে ধারণা দিয়ে দিবে যে ফেসবুক আইডি কিভাবে খুলবেন। আপনার জিমেল, একটা জিমেল একটা নাম্বার দিয়ে একটা আইডি খুলতে পারবেন, দুইটা খোলা যাবে না। এই সব বিষয় আপনাদের যদি প্রশ্ন থাকে তাকে বলবেন। আমরা নেক্সট ক্লাসে যাব যে আপনার এই ফেসবুক আইডিটা খোলার পরে, এই ফেসবুক আইডি দিয়ে আপনি একটা পেজ খুলবেন, আবার আইডি খোলার পরে ফোর্স দিবেন, খুলে বসে থাকবেন না, বিভিন্ন বন্ধু করবেন। ঠিক আছে, অনেক বন্ধু করবেন, সমস্যা নেই, বন্ধু করতে হবে ফেসবুক আইডি খুলে। হ্যাঁ, তো এখন হলো আবার অনেকে আছে একবার প্রোফাইল রেস্ট্রিক্টেড করে রাখে, হবে না তাহলে। ঠিক আছে, তো এখানে যেহেতু আমরা কাজ করব অনলাইন থেকে, অবশ্যই আপনার আইডিটা ইয়া রাখতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে, আইডিটা লক করা যাবে না। ঠিক আছে, যেমন সবাই দেখতে পারে এইভাবে রাখতে হবে। আইডিটার নিয়ম কানুন গুলো একটু শরীফুল বলে দাও। হ্যাঁ,
ওকে, আমার কাছে প্রশ্ন থাকলে আগে একটু বলতে পারেন, আমি যতটুকু দেখালাম এই বিষয়ে কারো প্রশ্ন? না না স্যার, কোনো কোশ্চেন আচ্ছা, নাই। ধন্যবাদ। তার মানে আমি বুঝাইতে পারছি, ভালো করে বোঝা গেছে। জি হয় আলহামদুলিল্লাহ। ভালো করে বুঝাইতে পারছি, আর না হয় কি আমি কিছুই বুঝাইতে পারি না, মানে আপনারা কিছুই বুঝেন নাই। আর কোনটা বলেন তো? জি স্যার, না স্যার, বুঝছি। আলহামদুলিল্লাহ বুঝছি, ভালো করে বুঝছি। সব বলছি। তাহলে ক্লিয়ার বুঝতে পারছেন, আমি মেনে নিলাম। হ্যাঁ, ইয়েস স্যার, যেহেতু প্রশ্ন নাই। ইয়েস ওকে, স্যার, ইয়েস স্যার, তাহলে ইয়েস স্যার। হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, প্রশ্ন না করলে আমরা চলে যাই। আর শরীফুল, সুন্দর করে বুঝাই দাও, হ্যাঁ, ফেসবুক আইডি খোলার নিয়ম কানুন গুলি। হ্যাঁ তুমি, স্যার কি আমি স্ক্রিন শেয়ার করে দেখাই দিব নাকি হ্যাঁ বলে দিব? স্পেশাল করে দেখাই দাও, দেখাই দাও ভাইজান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। একটু আমি জয়েন হয়নি, আমি তারপরে দেখাই দিচ্ছি। হ্যাঁ, আপনাদের একটু ওয়েট করে। আচ্ছা, ফেসবুক হচ্ছে একটু ক্যামেরাগুলো অফ করে ফেলি আমরা, ঠিক আছে? আহ আপনার হচ্ছে ফেসবুক আইডি আমরা কিভাবে খুলতে আমরা সকলে প্রায় জানি, ঠিক আছে? আমরা সকলে জানি ফেসবুক আইডি কিভাবে খুলতে, আমাদের সবারই মোটামুটি ফেসবুক আইডি আছে, তাই না? তো অনেকগুলো আইডি আসলে কিভাবে খুলতে হয় এটা অনেকে হচ্ছে জানি না আমরা। আমি আইডি খোলা দেখাবো না আপনাদেরকে, জাস্ট আমি একটু সিস্টেম গুলো বলে দিব আপনাদেরকে, ঠিক আছে? অনেকে একাধিক ইউজ করতে পারে না, আর এই বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে? তাহলে আপনারা আশা করি পারবেন। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আমরা অনেকে এই যে বড় একটা ফেসবুক আছে, এই ফেসবুকটা ইউজ করি, ঠিক আছে? এই ফেসবুক দিয়ে আমরা কি করি? ফেসবুক আইডি চালাই, ঠিক আছে? ফেসবুক চালাই, এটার ভিতরে আমাদের একটা আইডি আছে, তাই না? তো ফেসবুকে হচ্ছে আপনার একটা ফেসবুক অফিসিয়াল অ্যাপস আছে এবং একটা ফেসবুক লাইট আছে, ঠিক আছে? বাট আমার কাছে লাইট দুইটা, তো আমি এটা সরাই রাখলাম, এটা আপনাদের, হ্যাঁ, এটা আমি জাস্ট এখানে পাশে এদিকে রেখে দিলাম। হ্যাঁ, তো এটা লাগবে না, এটা আমি অন্য একটা সিস্টেম ইউজ করি। এটা ফেসবুক লাইট, একটা ফেসবুক থাকে, ঠিক আছে? তো আমরা অনেকগুলো আইডি আমরা দুইটার আন্ডারে ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো, ঠিক আছে? ওকে, আমি একটু জাস্ট আমাদের এগুলো ইয়ে করে নিই। ওকে, ঠিক আছে। এখন আমরা ফেসবুক আইডি হচ্ছে আমরা একটা নাম্বার দিয়ে খুলি, বা আমাদের একটা সিমের নাম্বার আছে, সেই নাম্বার দিয়ে আমরা একটা ফেসবুক আইডি খুলি। তো সেটা ছাড়াও আমরা জিমেলের মাধ্যমে খুলতে পারি। যেমন হচ্ছে আমরা যদি একটু মাইক্রোফোন গুলো মিউট করে রাখতে হবে। হ্যাঁ, মিউট করে দেখানো হবে। ওকে, সবারই আছে, ঠিক আছে? আমি একটু আবার দেখাই। এই যে জিমেলের যে অ্যাপসটা আছে এটা, ঠিক আছে? জিমেলে ঢুকুন। হ্যাঁ, এটার ভিতরে আপনি অসংখ্য Gmail, ঠিক আছে? সেটা হচ্ছে আপনি আহ, ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে হচ্ছে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন। জাস্ট আমি একটু সার্চ করার পর দেখে তারপরে আপনাদের জন্য সহজ হবে। জিমেল কিভাবে করতে হবে। আর যেমন ইউটিউবে আসলেন, ঠিক আছে? ইউটিউবে আসার পরে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। না, আপনার বিবি আমাকে শোনা যায়? আপনার বিবি বা শারমিন আমাকে শোনা যায় কিনা একটু বলেন, জানান তো আমাকে।
স্ক্রিনটা অফ হয়ে গেছে। আচ্ছা আমিনা বিবি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমিনা বিবি? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। না, ওরা বলতেছে নাকি ভয়েস প্রবলেম। না, না শুনুন যাচ্ছে তো। ভাই, আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে তো। শোনা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে না, ওকে। কথা বোঝা যায় না, অনেকে মেসেজ দিচ্ছে, অনেকের নেটওয়ার্কের ডিস্টার্ব থাকতে পারে। হ্যাঁ, কথা কেটে কেটে আসে মনে হয় মাঝে মাঝে তোমার, এটা খেয়াল রাখো। আচ্ছা স্যার, নেট প্রবলেম। আচ্ছা ওকে, আমি স্ক্রিনটা আবার শেয়ার করি। ওকে ঠিক আছে। আমরা হচ্ছে জিমেল কিভাবে খুলবো সেটার জন্য আমরা ইউটিউবে চলে আসবো। ইউটিউবে এসে জাস্ট একটা ভিডিও দেখে নিব। দেখলে আমরা জিমেল কিভাবে খুলবো সেটার বিষয়ে আমরা জানতে পারবো। আমরা হচ্ছে লিখবো জিমেল কিভাবে তৈরি করে, ঠিক আছে। এটা লিখে সার্চ করলে আপনাদের অনেক টিউটোরিয়াল আসবে। এই যে সম্পূর্ণ নতুন জিমেল অ্যাকাউন্ট খোলার পদ্ধতি, জিমেল কিভাবে খুলতে হয়, তো এভাবে সার্চ করে আপনি একটা জিমেল খুলে নেবেন, ঠিক আছে। একটা না, আপনি অনেকগুলো জিমেলই খুলতে পারবেন। যেমন আমার এখানে অনেকগুলো জিমেল আছে, ঠিক আছে। এখানে আপনি জিমেল খুলে নেবেন যে ফেসবুক আইডি খোলার জন্য, ঠিক আছে। তো আপনারা জিমেলটা খুলে নেবেন। তো জিমেল খোলার পরে আমরা তো ফেসবুক আইডি খুলতে পারি, তাই না? আমি মনে করেন যে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটা আছে এটাতে চলে গেলাম। এটাতে আমার একটা ফেসবুক আইডি আছে। এখন এই আইডি থাকা অবস্থায় আমি অন্য আইডি খুলতে পারবো কিনা বা চালাতে পারবো কিনা? অবশ্যই পারবেন, লগ আউট লগ ইন করে। যেমন আমি এই আইডিটা এখান থেকে এই যে অপশনে ক্লিক করে দিলাম। সেটিংস এর এখানে ক্লিক করার পরে একটু নিচে চলে আসবো। নিচে আসার পরে লেখা আছে কি লগ আউট, ঠিক আছে। আমরা এই আইডিটা এখান থেকে লগ আউট করে দিব। জাস্ট লগ আউটে ক্লিক করে, ওকে আমি লগ আউটে ক্লিক করলাম। লগ আউটে ক্লিক করার পরে অনেকগুলো আইডি আছে, দেখেন আমার এখানে অনেকগুলো আইডি আছে আমার এই ফেসবুক, ঠিক আছে। বাট আপনার হয়তো একটা আইডি থাকতে পারে, লগ আউট করার পরে এখানে একটা আইডি দেখা যাইতে পারে। তো আপনি এনাদার নতুন একটা আইডি এখানে খোলার জন্য জাস্ট এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট লেখা আছে, একটু মাধ্যমে দেখি, এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, ঠিক আছে। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট যে অপশনটা আছে, সরি স্ক্রিন অফ হয়ে গেছে। আমার স্ক্রিনটা শেয়ার করে দিন। ওকে, আমরা হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট যে অপশনটা আছে, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। মানে বিবি আপনার একটু স্ক্রিন শেয়ার করতে পারেন কেউ একজন? আমি নিয়ে আসি। আমরা বিবি আছেন? জি ভাইয়া, কিন্তু দেখা যাচ্ছে। ভাইয়া আপনার, শারমিন আমাকে শুনতে পাচ্ছেন? বুঝলাম না। আমি তো কথা বলতেছি, আপনার কিন্তু দেখা যাচ্ছে। কে শেয়ার করছেন স্ক্রিন? পরিবার ভাইয়া, আপনার কথা স্পষ্ট হচ্ছে না। পরিবার ভাইয়া, আপনার কথা শোনা যাচ্ছে না।
কথা বলেন একজন। ভাইয়া কথা বলছি তো আপনার কথা শোনা যাচ্ছে না। কি নেটওয়ার্কের সমস্যা নাকি? না। আমি এখন স্যার আমাকে বের করে দিচ্ছে বারবার, বুঝতেছি। ও আচ্ছা, তাহলে তোমার নেটের সমস্যা মনে হয়। ওয়াইফাই নেট দিয়ে ইউজ করতেছি, দুইটা ডিভাইস একসাথে। আচ্ছা, এখন শোনা যায়? শারমিন আমাকে শোনা যায়? আমি না বিবি? জি ভাইয়া এখন শোনা যাচ্ছে ক্লিয়ার শেয়ার আপনাকে। করার জন্য আপনি কথা। আচ্ছা, আপনি হচ্ছে ইয়ে করেন, আহ শারমিন থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা ভাইয়া আমি স্ক্রিন শেয়ার করতেছি। ঠিক আছে, স্ক্রিন এখানে থাকেন, হ্যাঁ? ওকে। জি ভাইয়া। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, হ্যাঁ, আমরা তো ফেসবুক আইডি খোলার বিষয় নিয়ে কথা বলছিলাম। আহ ফেসবুক আইডি, আমরা একটা ফেসবুকে কিন্তু অনেকগুলো আইডি ব্যবহার করতে পারি এবং আইডি খুলেও রাখতে পারি, ঠিক আছে? তো সেটার জন্য আমরা ফেসবুকে চলে আসবো। যেমন ফেসবুকে আসার পরে আমরা ফেসবুকের ডান পাশে উপরে প্রোফাইলের একটা আইকন আছে, বা ওটাকে থ্রি লাইন অপশন বলে, ওখানে ক্লিক করে ওকে আমরা হচ্ছে লগ আউট করে দিব, ঠিক আছে? আমাদের যে আইডিটা আছে এটাকে প্রথমে লগ আউট করতে হবে। আমরা নিচে গিয়ে লগ আউট করবো। লগ আউট করে যান। ওকে। আচ্ছা, লগ আউট করার পরে ওনার এখানে দেখেন অনেকগুলো আইডি আছে। আহ, উনি হচ্ছে যেমন একটা আইডিতে উনি লগ ইন করা ছিল, সেই আইডিটা লগ আউট করে অন্য একটা আইডিতে ক্লিক করে সে লগ ইন করতে পারবে, ঠিক আছে? সে এভাবে লগ আউট লগ ইন করে একটা আইডি থেকে আরেকটা আইডিতে যে একটা ফেসবুকের মাধ্যমে অনেকগুলো আইডি ব্যবহার করতে পারবে। তো আমরা যেটা আইডি ক্রিয়েট করবো, এবং আমরা আইডি খুলতেও পারি, কিন্তু সবাই আশা করি সবাই পারি আমরা। তো নতুন করে দেখানোর কিছু না, আমি একটু বলে দিই। তাও ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হয় আমাদের নতুন আইডি খোলার জন্য, তাই না? তো আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করি। আমি আজকে আইডি খোলা দেখাবো না, ঠিক আছে? জাস্ট আমরা গেট স্টার্টারে ক্লিক করি। গেট স্টার্টারে ক্লিক করি। প্রথমে কি দিতে হয় আমাদের? প্রথমে আমাদের দিতে হয় ফেসবুক আইডির একটা নাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আপনি তার নাম দেন। আমরা খুলবো না, আমরা জাস্ট জিমেলের যে অপশনটা সেটাকে আমরা একটু দেখাই দিব। আচ্ছা ভাইয়া। জাস্ট ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেন। লাস্ট নেম দেন একটা। জি ভাইয়া। নেক্সট দিয়ে দেন। ওকে, আমাদের একটা বার্থডে সিলেক্ট করতে হয়, জন্ম তারিখ, সেটা আমরা জন্ম তারিখ দিয়ে দিব। যেখানে একটা জন্ম তারিখ দিয়ে দেন। আচ্ছা এটা দিয়ে দিই। তারিখটা 2001, 2 বা এরকম কিছু দিয়ে দেন। সালটা আর কি, জন্ম সালটা একটু ইয়ে করে দেন। জি ভাইয়া দিয়ে দিস। ওকে, সেট করে দেন। আমরা জন্ম সালটা সেট করতে পারি আশা করি। ওকে, আমরা নেক্সট ক্লিক করি। এখানে জেন্ডার সিলেক্ট করতে বলে, ফেল আর ফিমেল আর মেল, পুরুষ না হলে আর কি। আমরা সিলেক্ট করে দিয়ে নেক্সট দিয়ে দিই। ওকে, এখানে হচ্ছে মূল প্রবলেম। আমরা এখানে বেশিরভাগ এখানে অনেকে আমি জানি যে আপনারা জিমেল দিয়েও পারেন। যারা পারেন তারা বিষয়টা স্কিপ করবেন। আজকে প্রথম যে ক্লাসটা নিচ্ছে স্যার সেটা অ্যাবাউট ফ্রিল্যান্সিং, এর জন্য মূলত আমরা বেসিক থেকে একদম দেখাচ্ছি, ঠিক আছে? অনেকে পারেন, যারা পারেন তারা স্কিপ করবেন বিষয়টা। এখানে হচ্ছে আমরা নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলি, তাই না? তো তাছাড়া আমরা জিমেল দিয়ে এখানে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারি। একটু আগে আমি বলে দিছিলাম যে জিমেল কিভাবে খুলতে হয় এবং কিভাবে সেটা জানবেন। জিমেল খোলার জন্য আপনি জিমেল অপশনে ঢুকে জিমেল খুলতে পারবেন। সেটা যদি আপনি না জানেন জিমেল খুলতে, আপনি হচ্ছে ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন কিভাবে জিমেল খুলতে হয়। এটা লিখে সার্চ করলে অসংখ্য ভিডিও আসবে। একটা ভিডিও দেখে আপনি একটা জিমেল খুলে নেবেন। তো খোলার পরে এখানে তো আমরা নাম্বার দিব না, ঠিক আছে? এখন তো এখানে তো নাম্বারের যে অপশনটা আছে, আমরা আমাদের তো একটাই সিম থাকে বা দুইটা সিম থাকে, তাই না? আমাদের 5-6টা আইডি খোলা লাগে, তো সেক্ষেত্রে আমরা জিমেল দিয়ে খুলি। তো জিমেল দিয়ে খোলার জন্য আমরা এখানে নেক্সট এর নিচে একটা অপশন দেখতে পাচ্ছি, সাইন আপ উইথ ইমেল, ঠিক আছে? তো আমরা নাম্বার না দিয়ে সাইন আপ উইথ ইমেলে ক্লিক করি। সাইন আপ উইথ ইমেলে ক্লিক করে ওকে, সাইন আপ উইথ ইমেল ক্লিক করার পরে এখানে আমাদেরকে বলতেছে যে একটা ইমেল দিতে। সো এখানে যদি আমরা যে জিমেলটা খুলবো সেই জিমেলের অ্যাড্রেস বা জিমেলটা এখানে দেই, দিয়ে নেক্সট দেই, তখন আমাদেরকে আমাদের যে জিমেল অ্যাপসটা আছে সেই জিমেল অ্যাপসের ভিতরে কি করবে,
কোড দিবে, ঠিক আছে, একটা কোড পাঠাবে, সেই কোডটা আমরা এখানে বসায় দেওয়ার পরে দেন তারপরে নেক্সট নেক্সট দিয়ে বা পাসওয়ার্ড যাবে, এরকম অপশন যাবে, এগুলা দিয়ে হচ্ছে আমরা কি করব, একটা অ্যাকাউন্ট খুলতে পারবো। তো আমি মূলত এই অপশনটা দেখানোর জন্য যে নাম্বার ছাড়াও যে আমরা জিমেল দিয়ে খুলতে পারি অ্যাকাউন্ট, ঠিক আছে, সেটা আমি মূলত দেখাই দিলাম। এখন হচ্ছে এইটা আপনি তো ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটা আছে এটা দিয়ে খুলছেন, তাছাড়া আমাদের ফেসবুক লাইট নামে একটা অ্যাপস আছে, ঠিক আছে। আমরা একটু ফেসবুক লাইটটা দেখি, বের হন এখান থেকে। হ্যাঁ আমাদের আছে, এই যে ফেসবুক লাইট যে অ্যাপসটা আছে, এটা আপনার ফোনে যদি না থাকে আপনি এটাকে ফেসবুক থেকে হচ্ছে প্লে স্টোর থেকে ইয়ে করে নিতে হবে, ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। আপনি প্লে স্টোরে গিয়ে ফেসবুক লাইট লিখে সার্চ করলে আসবে। ওকে, আমরা ফেসবুক লাইটে আসার পরে সেম একই জিনিস, জাস্ট এটা থ্রি লাইন আছে উপরে, উপরে থ্রি লাইন অপশনে ক্লিক করে ওকে একদম নিচে চলে যান, আমরা এখান থেকে লগ আউট করে দিব, জাস্ট লগ আউটে ক্লিক করে দেন। ওকে, লগ আউটে ক্লিক করে দেওয়ার পরে একই সিস্টেম আমরা কি করব, আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খুলে আমরা সেটাকে এখানে লগ ইন করবো, ঠিক আছে। অ্যাকাউন্ট খুলে অটোমেটিক লগ ইন হয়ে যায়। এখন আরেকটা অ্যাকাউন্ট খোলার জন্য আপনি জাস্ট লগ আউট দিয়ে আবার নতুন করে একটা অ্যাকাউন্ট খুললে এখানে আপনার অ্যাকাউন্ট গুলো সেভ থাকবে, একটার পর একটা অ্যাকাউন্ট আপনি যাইতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি একদিনে আসলে কয়টা অ্যাকাউন্ট খুলবেন। একদিনে যদি আপনি অনেকগুলো অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনার ফেসবুক দিয়ে খুলতে চান, সেক্ষেত্রে ফেসবুক সন্দেহ করবে যে আপনার আপনি যেই নেটওয়ার্কের আন্ডারে খুলতেছেন বা আপনার যে ফোন দিয়ে খুলতেছেন সেটা আসলে কোন একটা স্ক্যাম মূলক বা মানে অপরাধমূলক কোনো কাজের জন্য অনেকগুলো ফেসবুক খুলতেছেন। সেক্ষেত্রে ফেসবুক আপনার অ্যাকাউন্ট গুলো খোলার পরই সাথে সাথে আপনার সাসপেন্ড করে দিবে বা ডিসেবল করে দিবে। সেক্ষেত্রে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো আপনি কি করবেন, যেহেতু আপনি মাত্রই শুরু করছেন, একদিনে একটা অ্যাকাউন্ট খুলবেন, বেশি খুলবেন না। যদি একটার বেশি খুলতে চান সাসপেন্ড করে দিবে, ঠিক আছে। সাসপেন্ড করার কারণ হচ্ছে ফেসবুক সিকিউরিটি বর্তমানে অনেক স্ট্রং, ঠিক আছে। তো সামান্য সন্দেহ যদি ফেসবুক করে সেক্ষেত্রে আপনার ফেসবুক সাসপেন্ড করে দিবে বারবার, ঠিক আছে। যদি সাসপেন্ড করে দেয় আপনি ট্রাই করবেন না, আপনি হচ্ছে রেখে দিবেন, আবার 2 দিন বা একদিন পরে আবার ট্রাই করবেন ফেসবুক অ্যাকাউন্ট এভাবেই খোলার জন্য। তো আমি আবারও বলে রাখি, সেটা জিমেলের আন্ডারে খুলবেন, ঠিক আছে, নাম্বারের আন্ডারে। জাস্ট আপনি জিমেল খুলে নেবেন, সেই জিমেল দিয়ে একটা জিমেল দিয়ে কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। একটা জিমেল দিয়ে আবার 2-3টা বা 4-5টা খুলবেন না। সবসময় মনে রাখবেন একটা জিমেলের আন্ডারে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। আপনি যদি নাম্বার দিয়ে খুলেন আপনার একটা নাম্বারের আন্ডারে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে। এভাবে আপনারা কিছু ফেসবুক অ্যাকাউন্ট আস্তে আস্তে খোলার ট্রাই করেন, যেগুলো আপনাদের মার্কেটিং স্ট্র্যাটেজি বা মার্কেটিং করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কাজে আসবে, ভবিষ্যতে আপনাদের অনেক কাজে আসবে। সো ডেইলি আপনারা এখন থেকে আস্তে আস্তে অ্যাকাউন্ট খুলতে থাকেন। আপনারা জাস্ট জিমেল খুলেন, জিমেল খুলে এই জিমেল গুলা দিয়ে আস্তে আস্তে খুলতে থাকেন, ঠিক আছে। সো এই টেকনিক বা এই সিস্টেমটা একটু ট্রাই করে আপনারা ডেইলি একটা করে জিমেল খুললে, ফেসবুক অ্যাকাউন্ট খুললে আপনি যদি 5 দিন করেন, 5 দিনে 5টা হয়ে যাবে। 5টা বা 10টা অ্যাকাউন্ট হলে আপনি ফেসবুক মার্কেটিং এর জন্য মোটামুটি কাজ করতে পারবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন আপনারা। আমরা জাস্ট এটা শেখানো কিছু নাই নতুন করে যে আমরা একটা অ্যাকাউন্ট খুলে দেখাবো, আমরা সবাই পারি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে। জাস্ট আমি সিস্টেম গুলো বলে দিলাম, ঠিক আছে। আপনারা বুঝতে পারছেন, আমাকে একটু জানাবেন যে এখন পারবেন কিনা আপনারা। সবাই তো মোটামুটি পারি আমরা, জাস্ট এখন জিমেল দিয়ে পারবেন কিনা। নাম্বার দিয়ে যেভাবে খুলবো আমরা জিমেল দিয়েও কিন্তু সেভাবেই খুলবো, জাস্ট ওখানে নাম্বারের জায়গায় আমরা জিমেলটা ইউজ করি, ঠিক আছে। পারবেন না আপনারা, আমি বলেন একটু চ্যাটে আপনারা হচ্ছে মেসেজ করে জানান পারবেন কিনা। হ্যাঁ ঠিক আছে, পারবেন, ধন্যবাদ আপনাদেরকে। অবশ্যই চেষ্টা করেন, আপনারা পারবেন। না পারলে আমাদের ভাইয়া সাদ্দাম হোসেন আমরা হচ্ছে একটু হ্যান্ড রাইজ করছে। একটু ওয়েট করেন স্বাধীন। আমরা হচ্ছে না পারার কোনো কিছু নেই। আমি যে বিষয়টা পারবো না, ঠিক আছে, সেটা আসলে ইউটিউবের বেশি আমাদের আর কোনো বিদ্যাপীঠ থাকতে পারে না। আমি যদি ফেসবুকে আইডিও খুলতে না পারি, একদমই কিছুই না পারি, সেক্ষেত্রে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে ফেসবুক আইডি কিভাবে খোলে। সার্চ করলে আপনি অসংখ্য ভিডিও পাবেন সেখানে। জাস্ট একটা ভিডিও আপনি দেখে নিলে আপনি পেরে যাবেন, ঠিক আছে। যদি আপনার কাছে ডাউট লাগে যে না আমি কি পারবো কিনা, এখানে কিন্তু অনেকেই আছেন আমরা যারা আমাদের ফেসবুক আইডিও নাই, ঠিক আছে। বুঝতে পারছেন, আপনারা হচ্ছে ফেসবুক আইডি মনে করেন যে 5টা 6টা একদম খুলে রাখেন, আপাতত আস্তে আস্তে খুলতে থাকে না। 5টা 10টা আইডি হইলে আপনাদের ফেসবুক মার্কেটিং এর জন্য পোস্ট করবে, ঠিক আছে। আস্তে আস্তে করতে থাকেন। ওকে ঠিক আছে, সকলকে ধন্যবাদ। তাহলে দেখেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই বিষয় নিয়ে হাত তোলেন।